আমার কাছে ১ বোতল পানি আছে। তো এই ১ বোতল পানি যদি আমি সেবন করি, আমার কি সমস্যা হতে পারে? প্রথমত আমার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে। তো আসলে ১ বোতল পানি খাইলে কি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে এমনটা বিষয়টা? আসলে বিষয়টা কিন্তু এমনটা না। আমরা দৈনন্দিন জীবনে পানি ইউজ করি, সাথে তেল, লবণ বা প্লাস্টিক জাতীয় পাত্রে এইসব ইউজ করি। তো আসলে ১ বোতল পানির মধ্যে আমরা যে বোতলটা দিয়ে ইউজ করতেছি বা সেবন করতেছি, তো এখানে ১ বোতল পানির একটি মাইক্রোপ্লাস্টিক পরিমাণ পদার্থ বা রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে প্রবেশ করে। তো আসলে এই রাসায়নিক পদার্থটা এমন একটা ক্ষতিকর পদার্থ যে দৈনন্দিন জীবনে এটা আস্তে আস্তে বেড়ে ধাপে ধাপে আমাদের ক্যান্সারের রূপ নেয়। আমরা দেখেন যে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যেমন তেল, হলুদ, মরিচের গুঁড়া বা মশলা জাতীয় জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু আমরা প্লাস্টিকে ইউজ করি বা একটা পাত্রে ইউজ করি। তো পাত্রটা অবশ্যই প্লাস্টিকের হয়। তো এই প্লাস্টিকে এমন একটা পদার্থ থাকে যেগুলো পদার্থ আসলে দিন দিন মানুষের শরীরে প্রবেশ করে। যেমন আমি যদি এই পানিটা খাই, তো আসলে পানিটা খাওয়ার পরে আমার যে ক্ষতিকর দিকগুলো হবে, তো এখান থেকে মাইক্রোপ্লাস্টিক পরিমাণ আমাদের শরীরে প্রবেশ করবে। তো মাইক্রোপ্লাস্টিক পরিমাণ শরীরে প্রবেশ করার পরে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সারের কোষ তৈরি করবে। তো আসলে ক্যান্সারের কোষ তৈরি করার পরবর্তী সময় এটা ক্যান্সারের রূপ নেয়। তো আসলে বিষয়টা অনেক সিম্পল, কিন্তু এটা আমাদের জীবনের একটা হুমকি স্বরূপ। বাইরের কান্ট্রিতে দেখবেন যে ক্যান্সারের প্রবণতা অনেক বেশি আমাদের বাংলাদেশের তুলনায়। অবশ্য বাংলাদেশের মানুষ একটু সতর্কভাবে চলা উচিত, কারণ ক্যান্সার মরণঘাতী রোগ। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায়, আমরা যদি বাহিরে কোথাও অন্তত পানি পান করি, তাহলে পিটি তাহলে পিইটিই অন স্টিকার লেভেলে দেখবেন এরকম একটা লেখা আছে। তো এই লেখা সম্বোধন করে আমরা পানিটা পান করব। তবে হ্যাঁ, এই বোতলটায় একের অধিক মানে ২-৩ বার ইউজ করা থেকে বিরত থাকবে। আমরা তার পরবর্তীতে গ্লাস জাতীয় বা কাঁচের জিনিসপত্র ইউজ করতে পারি। তো কাঁচের জিনিসপত্র ইউজ করার ক্ষেত্রে ধরেন আমি একটা কৌটা নিলাম বা বয়াম নিলাম, তো সেখানে যদি আবার প্লাস্টিকের মুখা থাকে তো এটা পরিহার করব, অন্তত প্লাস্টিক পরিহার করব।